দেশি মুরগি মূলত যেহেতু সবকিছু খাবার খাইতে পারে, এজন্য ভাবলাম এদেরকে নামমাত্র খরচে খাবারে কিরকম রেজাল্ট আছে এটা আসলে দেখার। তো এদেরকে আর খুব বেশি দিন আমি রাখবো না, যেহেতু এটা আমি শখের খামার হিসেবে তৈরি করছিলাম। ধাপে ধাপে এটার মধ্যে মূলত টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করতে হয়। তো এই জন্য মূলত আর এখানে বেশি দিন রাখা যাবে না। আর এখান দিয়ে আমি একটু দেখাইলে হয়তো বুঝতে পারবেন। এই যে এই পর্যন্ত কিন্তু মাটি ছিল, সম্পূর্ণ মাটিগুলো কিন্তু এরা পায়ের সাহায্যে হাঁসড়ায় এরকম একটা অবস্থা করছে। তো যদিও সন্ধ্যা টাইম হয়ে গেছে, জানি না ভিডিওর কোয়ালিটি কিরকম হইতেছে, তারপরেও মোটামুটি ভাবছি যে আজকে টাইগার মুরগির বড় মুরগিগুলোকে দেখাবো। পরবর্তীতে চিন্তা করলাম অনেকে দেশি মুরগিগুলো দেখতে চাইছেন, এজন্য দেশি মুরগিগুলো আপনাদেরকে একটু দেখাই। আর আমি অতি শীঘ্রই 100 দেশি মুরগি পালনের মানে এ টু জেড প্রপার হিসাবটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মানে দেশি মুরগি হচ্ছে সুন্দরের দিক দিয়ে খুব সুন্দর একসাথে ঘুরে, তারপরে